পশু খাদ্যের দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না, ডিমের দাম কমাতে পারবো না। বড় বড় কোম্পানি আছে, আবার ছোট পর্যায়ে হচ্ছে, এটা একটু অনিয়ন্ত্রিত। আমার কাছে মনে হয় যে দামের কারণে অনেকে যারা উপাদান বিদেশ থেকে আনেন আমদানি করে, সেগুলোর উপর অনেক কর থাকে, সেটা এক ধরনের তাদের ব্যাখ্যা যে এরকম কারণে বাড়ছে। কিন্তু আবার কিছুটা আমার মনে হয় যে নিয়ন্ত্রণহীন অবস্থা আছে। এটাতে আমরা চিন্তা করছি যে এটাতে নীতি নির্ধারণী পর্যায়ে এটা আমরা আলোচনা করব। কারণ পশু খাদ্যের দাম কমাতে না পারলে আমরা কিন্তু মাংসের দাম কমাতে পারবো না, ডিমের দাম কমাতে পারবো না। আর যেটা আরো কষ্টকর, যেটা যে খামারিরাও কিন্তু আসলে ন্যায্য দামটাও পাবে না, তার কারণ তারা বাজার দামের চাইতে তো বেশি বিক্রি করতে পারবে না। তো এটা একটা বড় আমাদের কাছে বিষয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আর একটা হলো যে আমি যেটা বলছি যে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই যে প্রাণী পশু খাদ্য বা আমরা এমনকি পোলট্রি ফিড, ফিশ ফিড যাই বলি না কেন, সেটা নিরাপদ যেন হয়, সেটার একটা মানে মনিটরিং আমরা করতে চাই এবং করছেও। ডিএলএস করে, তাদের মতো করে করছে, কিন্তু এখানে তারপরেও অনেকে ব্যর্থ ঘটাচ্ছে। তো সেদিক থেকে আমরা মনে করি যে এটাকে নিয়ন্ত্রণ আনা দরকার, খুবই কঠোরভাবে।